আপু, তিন নদীর মোহনা কোন দিকে? পিছনে রেখে আসছে। এইখান থেকে নামতে হবে। আল্লাহ, কেমনে নামবো? অনেক কষ্ট পর বিচের কাছাকাছি। আল্লাহ, বালি আগুন। আমার মোহনা দর্শক মিটে গেছে রে ভাই। ওই সামনে হচ্ছে তিন নদীর মোহনা। তিন নদীর মোহনা অবস্থিত কুয়াকাটা থেকে প্রায় 30 থেকে 40 মিনিটের নৌপথে দূরত্ব। স্থানীয়ভাবে এটি ফাতরার চর বা অন্য নামে পরিচিত থাকে। আপু, তিন নদীর মোহনা কোন দিকে? পিছনে রেখে আসছে। আল্লাহ, তিন নদী মোহনা পিছনে রেখে আইছে। বালতির ভিতরে কি? আচ্ছা, তিন নদীর মোহনা কোনটা? তিন নদীর মোহনা সামনে, বেশি সামনে। তিন নদীর মোহনা নাকি আমরা রেখে আসছি পিছনে, সেটাই বললো। ওকে, মনে হয় আমরা যা এক্সপেকটেশন করি সেটা না, অন্য কিছু। এইখান থেকে নামতে হবে। আল্লাহ, কেমনে নামবো? এইখান দিয়ে না, এই পাশ দিয়ে নামার কথা বলছিল না? দেখি, আমাদের বিচে যাইতে হইব, তারপর হাতের ডানে মেবি। আর সেটাই হচ্ছে তিন নদীর মোহনা। তিনটে নদী এসে মিলিত হয়েছে। কি মা, হ্যাঁ, শুরু হয়ে গেছে। কোন দিক দিয়ে কোন দিক যাবো? সবই নাম নাম নাম। ভাই, বুঝো কোনো ওয়ে পাইতেছি না। আল্লাহ, ও মাই গড, এটা এতটা সহজ না। আর সূর্যের তাপ, আমার মোহনা দর্শক মিটে গেছে রে ভাই। এত খোঁজাখুঁজি করার পর সামনেই হচ্ছে তিন নদীর মোহনা। এখানে যেতে হলে আপনাকে অবশ্যই ট্রলার বা ইঞ্জিন চালিত নৌকা নিতে হবে। আর সেই পথটা যেন আরো এক রোমাঞ্চকর অভিজ্ঞতা থাকে। সাধারণত আমি একটু ঘুরে বাইক নিয়ে গিয়েছিলাম। মনে রাখবেন, এই ভ্রমণে আপনাকে অবশ্যই আলাদাভাবে প্রস্তুতি নিতে হবে। নৌকা ভাড়া, সুরক্ষা সামগ্রী এবং গাইড থাকা অত্যন্ত জরুরি। একদিনই ঘুরে আসা যায় অল্প খরচে। একজন খরচ পড়বে 500 থেকে 800 টাকার মতো। কিন্তু মনে রাখবেন, এই টাকা দিয়ে আপনি শুধু ভ্রমণ করবেন না, নিজের ভেতরের প্রশান্তিও খুঁজে পাবেন। হ্যাঁ, এদিক থেকে মানুষ চলাচল করে, কারণ আমার আগের দিক থেকে বাইক গেছে। মোহনার পাশে গড়ে উঠেছে মানুষের সাধারণ জীবনযাপন। সকালবেলা জেলেরা নেমে পড়েন নৌকা নিয়ে মাছ ধরার জন্য, আর বিকেলে ফিরছেন তারা মাছ ভর্তি ঝাঁপি নিয়ে। নারী, পুরুষ ও বৃদ্ধ শিশু সবাই মিলে বনে চলেছে এক সহজ কিন্তু সংগ্রামী জীবন। এখানে প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে মানুষ গড়ে তুলেছে তার জীবনযাপন। হ্যাঁ, এদিকে অটো যায়।
আরো গাড়ি যায়, তবে গাড়ি চালানোর রিস্ক। একটু ফসকে গেলেই আমি পড়ে যাব। ওই সামনে হচ্ছে তিন নদীর মোহনা। এত খোঁজাখুঁজি করার পর অবশেষে পেলাম তিন নদীর মোহনা। যেখানে তিন নদী একসাথে এসে মিশে বঙ্গোপসাগরের বিশাল বুকে, যেখানে জল, আকাশ আর বালির দিগন্ত মিলে গড়ে তোলে এক অফুরন্ত সৌন্দর্য, সেই জায়গার নাম তিন নদীর মোহনা। এটি শুধু একটি স্থান নয়, এটি প্রকৃতির এক নিঃশব্দ কবিতা, যা প্রতিদিন নতুন করে লেখা হয় কুয়াকাটার বুকে। এগুলো মনে হয় কোনো জালের জন্য এরিয়া দিয়ে রাখছে। ওই সামনে কিছু অটো দেখতে পাচ্ছি যারা আসছে, আর হাতের ডানে হচ্ছে, এগুলো সব হচ্ছে লেবু বন। এখানেও লোকজন আসে, দোলনাও আছে। এত দূর লোক আসে, ও মাই গড। আমার তো ভাই, এ ভাই রে ভাই, তো গাড়ি রাখতে পারতেছি না আমি। ওয়াও, ঝাউবন সামনে। সেই অটোর র্যাগ আমি যতক্ষণ পাবো ততটা সামনে যাওয়ার ট্রাই করব। এটা আমার জন্য রিস্ক মুভি, তারপর আমি যাব। এটা কুয়াকাটা মেইন বিচ থেকে অনেকটাই ভিতরে, আর আসা অনেকটাই রিস্ক। সো যারা আসবেন হাতে সময় নিয়ে আসবেন। এই আমার হচ্ছে চাক্কার দাগ। আমি অনেকটা বিচ থেকে দূরে চলে আসছি শুধু আপনাদের দেখাবো বলে, এই তিন নদীর মোহনা। ওকে, আমি আর বেশি দূরে যাব না, জাস্ট আমি আরেকটু সামনে যাব, তারপর আমি ব্যাক করব। ও মাই গড, আমার খুব ইচ্ছে ছিল আমি সামনে যাব, বাট হয়তো আমাকে এখানে স্টপ করতে হবে, কারণ যত সামনে আগাচ্ছি অত আমি ডেবে যাচ্ছি। আমার চাক্কার অবস্থা খুবই বাজে, আর ওইখানে দেওয়া সিগন্যাল দেওয়া, জানে আমি ওর অপাশে না যাই। সো আমি আর যাচ্ছি না, আমি এখান থেকে ঘোরাতে বাধ্য হচ্ছি। বাট আমি আরেকবার ট্রাই করে দেখতে পারি আরেকটু সামনে দেওয়া যায় কিনা। এই দিকটা মোটামুটি শক্ত, আবার বাট ওই দিকটার অবস্থা খুবই বাজে। হ্যাঁ, এখন আবার ঠিক আছে। যাক, আমি বলছিলাম আসতে পারবো না, বাট ফাইনালি কাম। এখানে তারা বসে কি করে কে জানে। একটা পর্যটক কেন্দ্র। ফাইনালি এই হচ্ছে তিন নদীর মোহনা। এই নদীগুলোর নাম হচ্ছে পায়রা, আগুনমুখা ও তেতুলিয়া। বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের এই তিন নদী এসে মিশেছে কুয়াকাটার অদূরে বঙ্গোপসাগরের তীরে। এই মোহনা যেন হাতে আঁকা এক জীবন্ত জলছবি। এখানে নদীর নোনা জল আর সাগরের ঢেউ একসাথে মিশিয়ে গড়ে তুলেছে অতুলনীয় এক জলের রাজ্য। ও মাই গড, আমি যে আসছি অবস্থাটা দেখুন কি হয়ে গেছে। সো আমি এখন স্টপ করছি। আল্লাহ, যে বাতাস পড়ে যাবো মনে হয়। আমার হাত ব্যথা হয়ে গেছে ভাই।
ও মাই গড, খুবই বাজে অভিজ্ঞতা। না, আমার ক্যামেরা অফ করে রেস্ট নেব। তিন নদীর মোহনা আমাকে শিখিয়েছে প্রকৃতি কোনো সীমারেখা মানে না। নদী, সাগর, আকাশ সবকিছু একত্র হয়ে যখন সৌন্দর্য সৃষ্টি করে, তখন মানুষ হিসেবে আমাদের উচিত সবার ভালোবেসে এটিকে দেখে রাখা। আপনি যদি জীবনের ব্যস্ততা থেকে একটু বেরিয়ে প্রকৃতির মাঝে আসতে চান আর প্রকৃতি ছুঁতে চান, তাহলে একদিন চলে আসুন এই তিন নদীর মোহনায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্ট করে জানিয়ে দিন আপনার অনুভূতি। আরো এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল। দেখা হবে নতুন কোনো ভ্রমণ গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।